আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কাদেসিয়ার যুদ্ধ সংঘটিত হয়। কাদেসিয়া আরবের ইরাক ভূখণ্ডে অবস্থিত। এই যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ এবং সিদ্ধান্তপূর্ণ। ইরানের রাজা এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে 2 লক্ষ অভিজ্ঞ যোদ্ধা এবং 300 হাতির সমাবেশ ঘটিয়েছিল। পক্ষান্তরে ইসলামের মুজাহিদদের সর্বমোট সংখ্যা ছিল মাত্র 30 থেকে 40 হাজারের মতো। বেশ কিছু মুজাহিদের সঙ্গে তাদের পরিবার পরিজনও যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কাদিসিয়ায় এসেছিলেন। এ সময় এক বৃদ্ধা মহিলাও জিহাদের আবেগে উদ্বেলিত হয়ে নিজের 4 পুত্রের সঙ্গে যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। রাতের প্রথম প্রহরে যখন প্রত্যেক মুজাহিদ পরবর্তী সকালের ভয়াবহ দৃশ্য সম্পর্কে চিন্তাভাবনা করছিল, ঠিক তখনই সেই মহিলা তার 4 পুত্রকে নিজের কাছে ডাকলেন এবং তাদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সন্তানেরা, তোমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছ এবং স্বেচ্ছায় জিহাদ করেছ সেই চিরঞ্জীব সত্যের শপথ যিনি ছাড়া কোনো মাবুদ নেই। যেমন তোমরা এক মায়ের পেট থেকে জন্ম নিয়েছ, তেমনি তোমাদের পিতাও এক। আমি তোমাদের পিতার সঙ্গে খেয়ানত করিনি। তোমাদের বংশ আয়েবহীন এবং কুল কলঙ্কহীন। ভালো করে জেনে নাও, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে বড় কোনো সওয়াবের কাজ আর নেই। আখিরাতের স্থায়ী জীবন দুনিয়ার নশ্বর জীবনের চেয়ে অনেক বেশি উত্তম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, ধৈর্য ধারণ করো এবং অটল থাকো, আর পরস্পর মিলেমিশে থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কল্যাণ লাভ করতে পারো। সূরা আলে ইমরান আয়াত 20। আগামীকাল আল্লাহ চাইলে এবং তোমরা যদি ভালোভাবে সকাল অতিক্রম করতে পারো, তাহলে অভিজ্ঞতা সহ এবং আল্লাহর সাহায্য চেয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে। তোমরা যখন দেখবে যুদ্ধের ময়দান খুব উত্তপ্ত হয়ে উঠেছে এবং তার স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে, তোমরা যুদ্ধের আগুনে ঢুকে পড়বে এবং হক পথে প্রচণ্ড শক্তি নিয়ে তরবারি চালাবে। শত্রু সেনাপতি হলেও তার উপর ঝাঁপিয়ে পড়বে। যুদ্ধে যদি তোমরা জয়ী হও তাহলে উত্তম, আর যদি শাহাদাত নসিব হয় তাহলে তা হবে আরও উত্তম। তাতে আখেরাতে মর্যাদাবান হবে। 4 পুত্রই এক বাক্যে বললেন, হে শ্রদ্ধেয় মা, ইনশাআল্লাহ আমরা আপনার আশা পূরণ করব এবং আপনি আমাদেরকে অটল পাবেন। সকালবেলা যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠল, তখন সেই মহিলার 4 পুত্র ঘোড়ার বাগডোর হাতে নিলেন এবং যুদ্ধগাথা উচ্চারণ করতে করতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সম্মানিত মহিলার চেহারায় আশ্চর্য ধরনের মহিমা প্রস্ফুটিত ছিল। নিজের পুত্রদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমার প্রিয় সম্পদ বলতে যা কিছু ছিল তা তোমার হাতে ন্যস্ত করলাম। এদিকে মায়ের বক্তৃতা শুনে রাত থেকে এই যুবকদের অন্তরে শাহাদাতের আকাঙ্ক্ষা টকবক করছিল। এখন এই যুদ্ধের সুযোগ এলো। তারা প্রচণ্ড বাহাদুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন। তারা যেদিকে অগ্রসর হচ্ছিলেন সেই দিকেই সাফ হয়ে যাচ্ছিল। অবশেষে অসংখ্য শত্রু সেনা তাদেরকে ঘিরে ফেলল। এই অবস্থাতেও তারা দমিত হলেন না। শত্রুপক্ষের 20 জন সৈন্যকে জমের গৃহে পাঠিয়ে তারাও শাহাদাতের মর্যাদায় অভিষিক্ত হলেন। যখন সেই মহিলা নিজের পুত্রদের শাহাদাতের খবর পেলেন, তখন কোনো ফরিয়াদ না করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা অবনত হয়ে গেলেন এবং তার মুখ দিয়ে উচ্চারিত হলো, সেই আল্লাহর শুকরিয়া যিনি আমার পুত্রদেরকে শাহাদাতের সুযোগ দিয়েছেন। আমি আশা করি আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে এই সন্তানদের সঙ্গে রহমতের সুশীতল ছায়ায় স্থান দিবেন। এই অদম্য সাহাবী মহিলা, যিনি আনুগত্য এবং সন্তুষ্টি আর ধৈর্যের এমন নিদর্শন পেশ করেছেন যা বিশ্ব কখনো অবলোকন করেনি। তিনি ছিলেন আরবের মহান মার্সিয়া রচয়িতা হযরতে খানসা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম মহান মহিলা সাহাবী ছিলেন। নজদের বনু সুলাইম গোত্রের সঙ্গে তিনি সম্পর্কযুক্ত ছিলেন। এই গোত্রটি ছিল বনু কায়েস বিন আইলানের একটি শাখা। গোত্রটি শরাফত, উদারতা, দানশীলতা এবং সাহস ও বীরত্বের দিক থেকে আরব গোত্রসমূহের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিল। এমনকি একবার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রের প্রশংসা এই ভাষায় করেছিলেন, যার বাংলা অর্থ হলো, নিঃসন্দেহে প্রত্যেক জাতির একটি আশ্রয়স্থল থাকে এবং আরবের আশ্রয়স্থল হলো কায়েস বিন আইলান। হযরতে খানসার রাদিয়াল্লাহু তাআলা আনহার আসল নাম ছিল তুমাদির। তার বংশতালিকা হলো এইরূপ: তুমাদির বিনতে আমর বিন আশরিত বিন রিবাহ বিন ইয়াকজাহ বিন আসিয়াতা বিন খালাফ বিন ইমরুল কায়েস বিন বাদশাহ বিন সুলাইম বিন মনসুর বিন আকরামা বিন হাফসা বিন কায়েস বিন আইলান বিন মুগিরা। তুমাদির যেহেতু অত্যন্ত সুন্দরী ছিলেন, এই জন্য খানসা উপাধিতে ভূষিত হন। খানসার অর্থ হলো হরিণী। ঐতিহাসিকরা তার জন্মসাল সম্পর্কে ব্যাখ্যা দেননি, কিন্তু বিভিন্ন কার্যকারণে জানা যায় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 50 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার পিতা আমর বিন সুলাইমের নেতা ছিলেন এবং সুশ্রী ও প্রাচুর্যের ভিত্তিতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। সন্তানদেরকে তিনি অত্যন্ত প্রাচুর্যের মাধ্যমে লালন পালন করেন। এতে তারা বড় হয়েও উন্নত চরিত্রের অধিকারী হন। মহান আল্লাহ তাআলা হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃতিতেই কবিত্বের গুণ আমানত রেখেছিলেন। সুতরাং তিনি শৈশবকালেই কখনো কখনো 2-4 ছত্র কবিতা রচনা করে ফেলতেন। ধীরে ধীরে তার জ্ঞান পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে তার কাব্যিক যোগ্যতা বৃদ্ধি পেতে থাকে।
এমনকি পরবর্তীতে তিনি একজন প্রখ্যাত মরসিয়া রচনাকারী মহিলা কবির মর্যাদায় ভূষিত হন। যৌবন প্রাপ্তির আগেই তার পিতা মারা যান। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এটা ছিল অসহনীয় বেদনার ব্যাপার। কিন্তু দুই সহোদর মারিয়া এবং শাখার এমন আন্তরিকতার সঙ্গে তার অভিভাবকত্ব করেন যে তিনি পিতার বিয়োগ ব্যথা ভুলে যান। এখন তার ভালোবাসার কেন্দ্রবিন্দু হয় দুই সহোদর। তিনি তাদেরকে প্রাণ খুলে ভালোবাসতেন এবং তাদের দেখেই উজ্জীবিত থাকতেন। সেই যুগে বনু খাওয়াজিনের প্রখ্যাত অশ্বারোহী কবি এবং সর্দার দুরাইস বিন আস খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ভাই মাবিয়ার মাধ্যমে বিয়ের প্রস্তাব প্রেরণ করেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতিপয় কারণে এই পয়গাম গ্রহণে অস্বীকৃতি জানান। কয়েকজন ঐতিহাসিক লিখেছেন যে দুরাইদ ছিল বয়স্ক মানুষ এবং তার চেহারা স্রোতও অপছন্দনীয় ছিল। এই জন্য খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে পছন্দ করেননি এবং তার উপরে কিছু কবিতাও বলেন। এই কবিতাতে দুরাইদ ও তার গোত্রের উল্লেখ বিদ্রুপাত্মক ভাষায় করা হয়েছে। এরপর নিজের গোত্রের এক যুবক আব্দুল উজ্জাকে বিয়ে করেন। অন্য বর্ণনা অনুযায়ী ইবনে কুতাইবা রাওয়াহা বিন আব্দুল উজ্জা তার ঔরসে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক পুত্র জন্মগ্রহণ করেন। তার নাম ছিল সাজারা। আব্দুল উজ্জা খুব শিগগিরই মারা যান। তারপর খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সুলাইমের অপর ব্যক্তি মিরদাস বিন আবি আমিরকে বিয়ে করেন। তার ঔরসে 3 পুত্র জন্মগ্রহণ করেন, আমর, জায়েদ এবং মারিয়া। তাদের পর উমরা নামের একটি মেয়েও জন্মগ্রহণ করে। মিরদাস ছিলেন একজন সাহসী ও বাহাদুর মানুষ। তিনি কতিপয় সাথীর সহযোগিতায় একটি পুকুরের সংযুক্ত জলাভূমিতে কৃষিযোগ্য করে তৈরির প্রচেষ্টা চালান। সেখানকার স্যাঁতসেঁতে আবহাওয়া তার স্বাস্থ্যের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা যান। অতঃপর খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন বৈধব্যের জীবন কাটান। তার সহোদর মাবিয়া এবং শাখার বিধবা বোনের যত্ন নেওয়ার প্রশ্নে কোনো ত্রুটি করেননি। তিনি ঐকান্তিক আন্তরিকতার সঙ্গে সন্তানদের লালন পালন ও প্রশিক্ষণে ব্যস্ত থাকেন। সেই যুগে তিনি কাব্যচর্চাও করতে থাকেন, কিন্তু তার খ্যাতি খুবই সীমিত ছিল। যেই ঘটনা তার জীবনের ধারা পাল্টে দেয় এবং কতিপয় প্রভাব সৃষ্টি করে তা ছিল তার 2 মুরব্বী সহোদরের একের পর এক মৃত্যু। ঐতিহাসিকরা এই ঘটনা এভাবে বর্ণনা করেছেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই মাবিয়া উকাজের মেলায় বনু মাররার জনৈক ব্যক্তি হাশিম বিন হারমালার সঙ্গে ঝগড়া করেন। তিনি হাশিমের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের জন্য 18 জন সঙ্গী নিয়ে মাররাহ গোত্রের উপর হামলা করে বসেন। সংঘর্ষে হাশিমের ভাই দুরাইদের হাতে তিনি নিহত হন। এরপরে শাখার সহোদরের হত্যার প্রতিশোধ গ্রহণের শপথ নিল। বস্তুত সুযোগ পেয়ে সে দুরাইদকে হত্যা করল এবং তার সঙ্গে সুলাইমা দুরাইদের ভাই হাশিম বিন হারমালাকে মৃত্যুর ঘরে পাঠিয়ে দেয়। কিন্তু তাতেও শাখারের প্রতিশোধ স্পৃহা দমে যায়নি এবং সে বনু মাররার উপর অব্যাহতভাবে হামলা করতে থাকে। এই দ্বন্দ্বে বনু মাররার মিত্র আসাদের ফাকিয়াস নামক জনৈক ব্যক্তি শাখারকে মারাত্মকভাবে আহত করে। আহত হয়ে সে কয়েক মাস তাঁবুতে অর্ধমৃত অবস্থায় পড়ে রইল। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় ভাইয়ের খুবই সেবা শুশ্রূষা করলেন, কিন্তু সে আর সুস্থ হল না। শাখার ছিল বীর, জ্ঞানী এবং সুদর্শন যুবক। তার মৃত্যুতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুঃখ পেলেন। তার মনস্তাত্ত্বিকে এক আগুন প্রজ্বলিত হয়ে উঠল, যা অত্যন্ত ব্যথা বেদনা এবং সুষ্ঠু ও সুন্দরভাবে মর্সিয়ার ভাষায় প্রকাশ পেল। তিনি শাখারের বিচ্ছিন্নতায় এমন মর্মস্পর্শী মর্সিয়া বললেন যে তা যে শুনত সেই না কেতে পারত না। এই মর্সিয়া তাকে সমগ্র আরবে মশহুর করে দেয়। শুধু সাধারণ মানুষই নয়, বরং তার সমকালীন কবিরাও তার কাব্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। জাহিলি যুগে আরববাসীরা রবিউল আউয়াল থেকে জিলকদ মাস পর্যন্ত বিভিন্ন স্থানে খুব ধুমধাম করে মেলা বসাত। উকাজ বাজারের মেলা সে সময় সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল। এই মেলায় আরব গোত্রসমূহের সকল সর্দার এবং সকল বিষয়ের বিজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ উপস্থিত হতেন। এই মেলায় গোত্রসমূহের নতুন সর্দার নির্বাচন এবং পারস্পরিক ঝগড়াঝাটির মীমাংসা করা হতো। মোট কথা, এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় চরিত্রের ছিল। আরবের প্রতিটি স্থান থেকে ছোট বড় সকল কবি তাতে অংশ নিত এবং কাব্য শোনাত। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাজের বাজারে এই সম্মেলনে প্রত্যেক বছর যোগ দিতেন। যখন তার আগমন ঘটত তখন মানুষ তার দিকে ঝাঁপিয়ে পড়ত এবং তার উটের চারপাশে ঘিরে দাঁড়িয়ে মর্সিয়া শোনানোর জন্য পিড়াপিড়ি করত। যখন তিনি নিজের মর্সিয়ার কতিপয় কবিতা শোনাতেন তখন শ্রোতারা দুঃখ বেদনায় কাঁদত। এই শ্রোতারা কারা ছিল? তারা ছিল পাথরের মতো অন্তর এবং ভয়ানক যুদ্ধপ্রিয় মরুচারী বেদুইন। হত্যা ও ধ্বংস তাদের নিকট খেলনার বস্তু ছিল। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা শুনে তাদের অন্তর গলে যেত এবং চক্ষু দিয়ে অশ্রু বয়ে পড়ত। এই অশ্রু তাদের মধ্যে মানবতার আবেগ সৃষ্টির মাধ্যম হতো। নিজের ভাষা ও ব্যাকরণের উপর হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসাধারণ ভূতপত্তি ছিল। সাহিত্যের সকল শাখাতেই তিনি পারদর্শিতা রাখতেন, কিন্তু মর্সিয়াতে তিনি ছিলেন অতুলনীয়। উকাজ বাজারে তার তাঁবুর দরজার সামনে একটি ঝান্ডা টানানো হতো।
এই ঝান্ডার উপরে লেখা থাকত আল খানসাই আরসিউল আরব, অর্থাৎ আরবের সবচেয়ে বড় মরসিয়া রচনাকারী। উকাজের বাজারে আরবের অন্যতম মহান কবি নাবিগাহ জুবিয়ানিও আসতেন। তার জন্য লাল রঙের তাঁবু টানানো হতো। মেলায় এটা হতো ভিন্ন ধরনের তাঁবু, কেননা সমকালীন যুগের কবিদের মধ্যে তাকে সর্বজন স্বীকৃত শ্রেষ্ঠ কবি হিসেবে মানা হতো এবং বড় বড় নামকরা কবিরা তাকে কবিতা শুনিয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করত। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রথমবার উকাজের মেলায় এসেছিলেন এবং নিজের কবিতা নাবিগাহকে শুনিয়েছিলেন, তখন তিনি নির্দ্বিধায় বলেছিলেন, বাস্তবে কি তুমি মহিলাদের মধ্যে সবচেয়ে বড় কবি? আমি যদি এর পূর্বে আবু বুশাইরের কবিতা না শুনতাম, তাহলে তোমাকে এই যুগের সকল কবির উপরে মর্যাদা দান করতাম এবং বলে দিতাম যে তুমি জিন এবং ইনসানের মধ্যে শ্রেষ্ঠতম মহিলা কবি। ধীরে ধীরে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহান কবিত্বের কথা সমগ্র আরবে ছড়িয়ে পড়ল। সমকালীন নয়, বরং তারপরেও আরবের শিরোমণি কবিরা তার শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করেছেন। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতার বর্ণনা ভঙ্গি ছিল সাদামাটা, কিন্তু তা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী এবং প্রভাবশালী। বাস্তবত গৌরবমূলক কবিতা ও মার্সিয়াতে তার সমকক্ষ হওয়ার দাবি কেউই করতে পারত না। আল্লামা ইবনে আসির বলেন, কাব্য ও ভাষার সকল পাণ্ডিত্য এ ব্যাপারে একমত যে আগে বা পরে কোনো মহিলাই কাব্যের দিক থেকে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমকক্ষ নন। লাইলিয়ায়ে আখিলিয়াকে তার যুগের সবচেয়ে বড় আরব মহিলা কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু ইবনে কুতাইবা তাকে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেননি। তিনি নিজের পুস্তক তাবাকাতুশ শুআরাতে লিখেছেন, লাইলিয়ায়ে আখিলিয়া মহিলাদের মধ্যে সবচেয়ে বড় কবি। তার চেয়ে বড় কবি আর কেউ নেই, তবে এর ব্যতিক্রম হলো খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বনু উমাইয়া যুগের প্রখ্যাত কবি জারিরকে একবার লোকেরা জিজ্ঞাসা করেছিল, সবচেয়ে বড় কবি কে? তিনি জবাব দিয়েছিলেন, যদি খানসা না হতো তাহলে আমি সবচেয়ে বড় কবি ছিলাম। বাশার বিন বার্দ শুধু একজন বড় কবি ছিলেন না, বরং একজন উঁচু স্তরের ভাষাবিদও ছিলেন। তিনি বলতেন, আমি যখন মহিলাদের কবিতা চর্চা করি তখন তাতে কোনো না কোনো ত্রুটি অবশ্যই পরিলক্ষিত হয়। একবার লোকজন তাকে জিজ্ঞাসা করল, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতাও কি ত্রুটিমুক্ত নয়? তিনি জবাব দিলেন, সে তো পুরুষদেরকেও পেছনে ফেলে দিয়েছে। হাফিজ ইবনে হাজার ইসাবা গ্রন্থে লিখেছেন, বনু উমাইয়া কালের মশহুর কবি আখতাল একবার আব্দুল মালিক বিন মারওয়ানের দরবারে গেলেন এবং একটি প্রশংসাসূচক কাসিদা পেশ করার অনুমতি চাইলেন। আব্দুল মালিক একজন জ্ঞানী ও ভাষাবিদ ছিলেন। তিনি জবাবে বললেন, তুমি যদি আমাকে বাঘ অথবা সাপের সঙ্গে তুলনা করতে চাও তাহলে আমি তোমার কবিতা শুনব না, তবে হ্যাঁ, যদি খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতার মতো কবিতা পেশ করতে চাও তাহলে পেশ করতে পারো। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বার্ধক্যের দিকে ঢলে পড়েছিল। ঠিক এমনই সময়ে নবুয়তের সূর্য উদিত হল এবং আরবের প্রতিটি স্থানে তার আলো ছড়িয়ে পড়ল। কিন্তু দুর্ভাগ্য যে অধিকাংশ মক্কাবাসী এই হিদায়াতের নূর থেকে চক্ষু বন্ধ করে রাখল এবং অন্ধকারে হকের প্রদীপ নিভিয়ে দেওয়ার সকল প্রচেষ্টায় চালালো। যেই প্রদীপকে স্বয়ং আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন তা কি করে নিভাতে পারে? অবশ্য নিজেদের কৃতকর্মের কারণে মক্কাবাসীরা সাময়িকভাবে তার বরকত ও আলো থেকে মাহরুম রয়ে গেল। পক্ষান্তরে 200 মাইল দূরের ইয়াসরিববাসীর কিসমতে মহান সৌভাগ্য লেখা ছিল। তারা এই অমূল্য সম্পদের জন্য 3 মণ ধন নিয়োজিত করলেন এবং এসব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে এনে রেখেছিলেন। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুভাগমনের পরে ইয়াসরিবে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আখ্যায়িত হল। ফলে ইসলাম একটি কেন্দ্রভূমিও পেল এবং আস্তে আস্তে হকের পয়গাম আরবের প্রত্যন্ত অঞ্চলে বিস্তারিত হতে লাগল। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও এই পয়গামের আওয়াজ গেল। আল্লাহ তাআলা তাকে সুন্দর স্বভাব দান করেছিলেন। এই পয়গাম শুনতেই তার দিল দেমাগের দুনিয়া পরিবর্তন হয়ে গেল। স্বগোত্রের কতিপয় লোককে সঙ্গে নিয়ে মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম করে মদিনা মুনাওয়ারাতে পৌঁছলেন এবং নবীজির খিদমতে উপস্থিত হয়ে ইসলামের স্থায়ী সম্পদে পূর্ণ হয়ে গেলেন। আল্লামা ইবনে আসির রহমাতুল্লাহি আলাইহি এবং হাফিজ ইবনে হাজার আসকালানী লিখেছেন, এই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত তার কাব্য শুনেছিলেন। তিনি শোনাচ্ছিলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে খানসা, শাবাশ। ইসলাম গ্রহণের পরে তিনি নিজের কবিলায় ফিরে গেলেন এবং লোকজনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম শুনিয়ে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করতে লাগলেন। তার ভাষায় অত্যন্ত প্রভাব ছিল, সেই জন্য অসংখ্য মানুষ তার তাবলীগে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর তিনি প্রায়ই মদিনায় আসতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে পুরোপুরি ফয়েজ হাসিল করতেন। ইসলাম গ্রহণের পর হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর থেকে প্রিয় সহোদরদের কথা মুছে যায়নি। তিনি জাহিলি যুগের নিয়ম অনুযায়ী শাখারের শোকে সবসময় মাথার চুলের একটি গোছা বেঁধেই রাখতেন। আল্লামা ইবনে আসির রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফ তাওয়াফ করছেন এবং শোকের চিহ্ন হিসাবে মাথায় এক গোছা চুল বেঁধে রেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ডেকে এনে বললেন, ইসলাম এই ধরনের শোকের অনুমতি দেয় না। তিনি আরজ করলেন, আমিরুল মুমিনিন,
কোনো মহিলার উপর এমন দুঃখের পাহাড় কখনো আপতিত হয়নি। আমি কিভাবে তা বরদাস্ত করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই পৃথিবীতে মানুষ তার থেকেও বেশি দুঃখ কষ্টে নিপতিত হয়ে থাকে। একটু তাদের অন্তরের দিকে তাকিয়ে দেখো তো, ইসলাম যেই বস্তু নিষিদ্ধ ঘোষণা করেছে তা করা পাপ। এরপরে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোকের প্রতীক পরিত্যাগ করেন, কিন্তু শাখারকে ভুলে যাওয়া তার সাধ্যের অতীত ব্যাপার ছিল। তার স্মরণে তিনি সবসময় অশ্রুজলে ভাসাতেন, কিন্তু এই কান্না ভিন্ন পথ অবলম্বন করল। বলা হয়ে থাকে যে ইসলাম গ্রহণের পরে তিনি এই ধরনের কবিতা আবৃত্তি করতেন। প্রথমত আমি প্রতিশোধ গ্রহণের জন্য শাখারকে স্মরণ করে কাঁদতাম, আর এখন কাঁদি এই জন্য যে সে নিহত হয়েছে এবং ইসলাম গ্রহণ করতে পারেনি। হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি এই প্রসঙ্গে একটি রওয়ায়াতে উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতেও হাজির হতেন। সবসময় তার মাথার উপরে চুলের একটি গোছা বাঁধা থাকত। আবার এটা ছিল শোকের চূড়ান্ত নিদর্শন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই ধরনের মাথায় চুল বেঁধে শোক পালন করা ইসলামে নিষিদ্ধ। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, উম্মুল মুমিনিন, এই মাথা বাঁধার একটি বিশেষ কারণ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি সেই কারণ? হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উম্মুল মুমিনিন, আমার স্বামী খুবই অপচয়কারী ও জোয়ারি ছিল। জোয়াই সে নিজের সমস্ত ধন সম্পদ হারায় এবং আমরা নিঃস্ব হয়ে পড়ি। আমার ভাই শাখার যখন আমাদের অবস্থা জানতে পারলো, তখন সে তার সর্বোত্তম সম্পদের অর্ধেক আমাকে দিয়ে দিল। আমার স্বামী যখন তাও নষ্ট করলো, তখন আমার ভাই অবশিষ্ট সর্বোত্তম সম্পদও আমাকে দিয়ে দিল। শাখারের স্ত্রী এর প্রতিবাদ করলো। সে বলল, তুমি তোমার সর্বোত্তম সম্পদের অংশ নিজের বোনকে দিচ্ছ, আর তার স্বামী তা জুয়া খেলে নষ্ট করছে। এই অবস্থা আর কতদিন চলবে? আমার ভাই জবাব দিল, আল্লাহর কসম, আমি আমার সম্পদের অংশ আমার বোনকে দিব। সে পবিত্র। আমি তার ক্ষুধা ও বিবস্ত্র হওয়া সম্পর্কে খবর রাখবো। এটাই আমার জন্য যথেষ্ট। আমি মরে গেলে সে আমার শোকে নিজের ওড়না ছিঁড়ে ফেলবে এবং মাথার চুলের গোছা বাঁধবে। সুতরাং আমি চুলের গোছা দাদা ভাইয়ের স্মরণে বেঁধে থাকি। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সতর্ক করার পরেও তিনি এই চুলের গোছা বাঁধা ছেড়ে দিয়েছিলেন এবং আল্লাহর সন্তুষ্টির উপরে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা ছিল 4 পুত্র সহ কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ। তার বিস্তারিত বিবরণ এতক্ষণ আমরা শুনলাম। এই 4 পুত্র তার বার্ধক্যের ষষ্ঠী ছিল, কিন্তু যখন তাদের শাহাদাতের খবর শুনলেন, তখন হা হুতাশ না করে তার থেকে বেরিয়ে এলো, সেই আল্লাহর শুকরিয়া যিনি আমাকে তাদের নিহত হওয়ার মর্যাদা দান করেছেন। এই বাক্যে তার মজবুত ঈমান ও ধৈর্য এবং সন্তুষ্টির প্রমাণ বহন করে। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই 4 পুত্র কাদেসিয়ার যুদ্ধের কয়েকটি যুদ্ধে বীরত্ব প্রদর্শন করেছিলেন এবং সরকারের পক্ষ থেকে প্রত্যেকের জন্য বার্ষিক 200 দিরহাম করে বৃত্তি ধার্য ছিল। তাদের শাহাদাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃত্তি হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে পরিবর্তন করে দেন। এক রাওয়ায়াত অনুযায়ী ইসলামের এই জলিলুল কদর মহিলা সাহাবী কাদেসিয়ার যুদ্ধের 7 থেকে 8 বছর পরে 24 হিজরিতে ইন্তেকাল করেন। অন্য এক রাওয়ায়াতে আছে তিনি আমিরে মুআবিয়ার শাসনামলে কোন এক মরুভূমিতে ইন্তেকাল করেন। যদিও হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি, তবুও তিনি অন্যতম জলিলুল কদর মহিলা সাহাবী ছিলেন। মোট কথা, যার কাব্য সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, তার মর্যাদা সম্পর্কে আর কোনো সংশয় থাকতে পারে না। সম্মানিত সুধী, জাহিলি যুগের মহিলা কবি হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হবে। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।